আসসালামু আলাইকুম। আপনারা যারা রাজনীতি করছেন কিংবা আগামীতে করার চিন্তা করতেছেন, তারা একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা যখন ক্ষমতা ব্যবহার করব, সেটা হোক আমরা ভালো কাজে ব্যবহার করি কিংবা খারাপ কাজে ব্যবহার করি। এটার জন্য আপনাকে আ তার মূল্য দিতে হবে। ক্ষমতা ব্যবহার করার মূল্য আপনাকে অবশ্যই দিতে হবে। বিষয়টা আপনারে একটা আ সহজ এক্সাম্পল দিয়ে আমি বুঝাতে পারি। 'অ্যাভেঞ্জার' একটা মুভি আছে, ওইখানে আ মানে যে ভিলেন তার কাছে একটা মানে একটা এটা কি বলে? গ্লাভসের মতো কিছু একটা থাকে আরকি। ওখানে বলা যায় যে ইউনিভার্সের সবথেকে বেশি শক্তি ওই গ্লাভসটাতে থাকে। মানে ওই গ্লাভসটা ব্যবহারে মানে অনেক বড় কিছু করা যায় আরকি। ওই গ্লাভসটা ৩ টা ক্যারেক্টার ব্যবহার করছিল। একটা হচ্ছে থ্যানোস, একটা হচ্ছে হাল্ক, আরেকটা হচ্ছে আয়রন ম্যান মানে টনি স্টার্ক। ৩ জন কিন্তু ৩ টে উদ্দেশ্যে ব্যবহার করছে। কেউ সাকসেস হইছে, কেউ হয় নাই। তবে তার মূল্য কিন্তু সবাইরই দিতে হইছে। থ্যানোস ব্যবহার করছে পৃথিবী থেকে অর্ধেক মানুষ ভ্যানিশ করার জন্য। আর এই যে সে ক্ষমতাটা ব্যবহার করছে, সেক্ষেত্রে কিন্তু তার একটা হাত ফোড়া গেছে। একটা হাত মানে প্রায় মানে এটা গেছে, একেবারেই গেছে। সেইম ব্যবহার করছে হাল্ক। কিন্তু হাল্ক এটা পুরোপুরি তার উদ্দেশ্য সফল করতে না পারলেও সে ট্রাই করছে ব্যবহার করার। তারও কিন্তু হাতটা ফুঁড়ে গেছে। আবার টনি স্টার্কও কিন্তু ওই যে গ্লাভসটা এটা কিন্তু ব্যবহার করতে পারছে। সে ভালো কাজে ব্যবহার করছে। সে যারা থ্যানোস যে মানুষগুলারে দুনিয়া থেকে মুছে দিছে, আ তাদেরকে ফেরানোর জন্য ওই ক্ষমতাটা ব্যবহার করছে। টনি স্টার্কেরও কিন্তু হাতটা পুড়ে গেছে। তো রাজনৈতিক বিষয়টা বা রাজনৈতিক ক্ষমতাটাও কিন্তু অনেকটা এরকম। আপনি রাজনীতি করবেন, সেটা ভালো উদ্দেশ্যে করেন, খারাপ উদ্দেশ্যে করেন, যে উদ্দেশ্যেই করেন, এটার জন্য আপনাকে একটা মানে মূল্য আপনাকে দিতেই হবে। যতদিন আপনার ক্ষমতা আছে ততদিন আপনি ভালো, খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো। কিন্তু আপনি আপনার ওই রাজনৈতিক ক্ষমতাটা যে কাজেই ব্যবহার করেন, যখন আপনি ক্ষমতায় থাকবেন না, তখন কিন্তু আপনাকে এটার এই যে ক্ষমতাটা ব্যবহার করছেন না, এটার একটা মূল্য আপনাকে দিতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় একটা সত্য কথা। আপনি মানুষের হাজার উপকার করেন। আপনি অনেক ভালো থাকার চেষ্টা করেন কিংবা ভালো কিছু করার চেষ্টা করেন। কিন্তু আফটার অল আপনাকে একটা প্রাইস দিতেই হবে। তো যাই হোক, এইটা হচ্ছে আজকের কথা। আগামীকালকে ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।